ফেরাউনের তরমুজের উপর আল্লাহর এবার গজব পড়ছে। আমাদের ভালো হয়েছে, কারণ এখন তরমুজ কত, পরশুদিন রানীহাট দেখলাম 50 টাকা পিস, 3টে 100 টাকা, আর গত বছর ছিল 140 টাকা কেজি। তার মানে যারাই মনে হয় তরমুজের ব্যবসা করে, মনে হয় তারাই নমরুদ বা ফেরাউনের কাছের লোক ছিল। এত জুলুম মানুষের প্রতি করে। আল্লাহ পাক আমাদের প্রতি এবার মেহেরবানি করেছেন, কিন্তু খেজুরওয়ালাদের উপরে মনে হয় গজব দিয়েছে। এরা একেবারে আবু জেহেলের জাতের লোক হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কেমনে ভালো বানাবে? আল্লাহ পাক ভালো বানাচ্ছে তাকওয়া, আর তাকওয়া হলো রোজা। রোজা এবং তারাবি এবং সেহরি থেকে আসে। আমার ভাইয়েরা, রসুলের সাহাবাদের যে রাখালদের সাথে কথাবার্তা হতো, ওই সময় যারা উট চড়াচ্ছিল, ওই সময় যারা দুম্বা চড়াচ্ছিল, তাদের মতো যদি তাকওয়া আমাদের অন্তরে আসতো, আল্লাহর কসম করে বলে বাংলাদেশে রাস্তা, রোড, ব্রিজ, কালভার্ট, বিল্ডিং, কার্যালয়, সেক্রেটারিয়েট, এরপরে আপনার ইউনিয়ন কাউন্সিল থেকে নিয়ে শুরু করে নিয়ে সংসদ ভবন পর্যন্ত কোনো জায়গায় আমাদের অসুবিধা হতো না। কিন্তু প্রত্যেকটা জায়গায় আমাদের প্রবলেমের শেষ নাই, আমাদের সমস্যার শেষ নাই। সম্মানিত হাজিরিন ইকরাম, রোজা রাখে নাই, তারাবি পড়ে নাই, সেহরি করে নাই, ইফতারও করা লাগে নাই, শুধুমাত্র কোরআনের আইনটা মেনে নিয়েছে। এই মেনে নেওয়ার কারণে অশিক্ষিত ওই জামানার মানুষগুলো এত পরিমাণ ভালো হয়েছে, তাদের সামনে হাজার হাজার কোটি টাকা রাখা হয়েছে। হাজার হাজার কোটি টাকাগুলোকে তারা জাল টাকা মনে করে সব ফালাইয়া দেয়া, তুচ্ছ তাচ্ছিল্য মনে করে আল্লাহর ভয় অন্তর নিয়ে তাদের আখিরাতকে তারা বাঁচিয়েছে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা লাঠি হাতে করে নিয়ে পাহাড়ের পাদদেশে আঁকা বাঁকানের পথ দিয়ে তিনি চলাফেরা করতেছিলেন। এমন সময় দুপুরের প্রখর রোদ, এই রোদের ভিতরে একজন রাখালের কাছে গিয়ে বসলেন। কথার আদান প্রদান হয়ে গেল, রাখালের পরিচয় নিলেন। ওমর তার পরিচয়টা গোপন করলেন। গোপন করার পর ওমর জিজ্ঞাসা করলেন, রাখাল ভাই, তোমার মনে হয় যে চাকরি দীর্ঘদিন হয়ে গেল, কিছু টাকা আমি তোমাকে দিয়ে দেই, আমার টাকাটা গ্রহণ করো, বিনিময়ে তোমার এই পাল থেকে একটা ছোট্ট দুম্বা আমারে তুমি দিয়ে দাও, ছাগল একটা দিয়ে দাও। এই কথা বলার পরে রাখাল বলল, ঠিক আছে, আমার অর্থের যে ঘাটতিটা পূর্ণ হয়ে যাবে, আমার যে বাড়িতে অর্থনৈতিক প্রবলেম এটা সলভ হয়ে যাবে, কিন্তু আমি জানতে চাই আপনার বাড়ি কোথায়, আমি আমার মালিককে গিয়ে কি বলবো, আমার যিনি রাখালের মূলত যিনি মালিক, ওনাকে গিয়ে আমি কি বলবো, যেই ছাগল আর এই দুম্বাগুলো যে আমার মালিক রয়েছে তাকে কি বলবো? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলল, রাখাল শোনো, তুমি বাড়িতে গিয়ে বলবে আমার অনেকগুলো, তোমার অনেকগুলো এই যে ছাগল আর দুম্বা রয়েছে, এই দুম্বার ছাগলের ভিতরে একটা ছাগল বা একটা দুম্বা বাঘে খেয়ে ফেলে দিয়েছে, হিংস্র শ্রীগাল খেয়ে ফেলে দিয়েছে, অতএব আমারে ক্ষমা করে দাও, আমি আর কি করব, নিজের জীবনটা নিয়ে আমি তোমার কাছে এসেছি, এইটা তুমি বুঝায় দিবা। রাখাল এবার ওমরের দিকে তাকায় একবার, আবার মনে মনে কি যেন বিড়বিড় করে বলে, আবার ওমরের পা থেকে মাথা পর্যন্ত তাকায়, কি যেন বিড়বিড় করে বলে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই কি যেন বিড়বিড় করে তুমি বলতেছো, শুনতে পাই না, আমি কি যেন বলতেছো শুনতে পাই না। তখন রাখাল বলল, ও পথিক, আমাকে চমৎকার তুমি বুদ্ধি পরামর্শ দিয়েছ, মানুষটা লম্বা কিন্তু বুদ্ধি যে তোমার এত কম, জ্ঞান যে তোমার এত কম, এইটা আসলে আমার জানার ছিল না। তবে যে আশা নিয়ে এই জায়গায় আসছো, ওই আশা পূর্ণ হবে না, আস্তে গো ব্যাক, বাড়ির দিকে তাড়াতাড়ি চলে যাও, অ্যাবাউট টাইম। আমার ভাইয়েরা, আমিরুল মুমিনিন হযরত ওমর বলল, তোমার সুবর্ণ সুযোগ তুমি লস করে ফেললে, সুবর্ণ সুযোগ তুমি লস করে ফেললে, এই সুযোগ ছেড়ে দিও না, এই সুযোগ আর কোনোদিন তুমি পাবা না। এই কথা বলার পর রাখাল বলল, প্রতিক্রিয়া শোনো, অর্থের লোভ আমাকে দিয়েছ, কেমনে বাঁচবো সেইটাও আমাকে তুমি বাতিয়ে দিয়েছ, কিন্তু একটা পরামর্শ তুমি আমাকে দিয়ে যাও,
আমি আমার মালিকের চোখে ফাঁকি দিতে পারবো, অর্থের সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু এই ছাগলের মালিকের মালিক যিনি, আমার আর তোমার মালিক যিনি, হাসরের ময়দান কিয়ামতের দিনে তার চোখে আমি কেমনে ফাঁকি দিব, ওই পথটা আমারে বাতায়া দাও, ওই পরামর্শ আমারে দিয়ে যাও। তাহলে আমি তোমারে একটা নয় 8-10টা ছাগল যা লাগা নিয়ে যাও, আমি তোমাকে বাধা দিব না। জোরে কন্না মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে আমি এই জন্য রোজা দিলাম না শুধুমাত্র না খেয়ে থাকবা, শুধুমাত্র ইফতারের সময় বারবার ঘড়ির দিকে তাকাবার বলবা টাইম হইল নাকি। উত্তর পাড়া আজান দেয়, পূর্ব পাড়া আজান দেয় না কেন? পূর্ব পাড়া আজান দেয় কিন্তু পশ্চিম পাড়া আজান দেয় না কেন? শুধুমাত্র এই চিন্তা করবা ইফতারের সময়। আর তারাবির সময় সবাই মিলে তারাবিতে যাবা, তারাবিতে ঠিক রাখবা, ইফতারে ঠিক রাখবা। সেহরির সময় খাবার মুখে দিয়েছো কিন্তু আজান দেওয়ার সঙ্গে সঙ্গে উকলায়া ফালায়া দিয়া তুমি আবার ওই জায়গায় তাকওয়া অর্জন করলা। কিন্তু এই তারাবির মাসে, সেহরির মাসে, ইফতার মাসে, কোরআন নাজিল হওয়া মাসে আল্লাহ পাক যে ট্রেনিংটা তোমাদেরকে আমাদেরকে দিতে চাইলো, ওইটা থেকে তুমি কতটুকু শিক্ষা নিলে? এই রাখালের মতো যদি আমাদের দেশের এমপি মন্ত্রী, আমাদের দেশ যারা চালায়, পরিচালনা যারা করে, তাদের ইমান যদি রাখালের মতো হয়ে যেত, আল্লাহর কসম করে বলি প্রত্যেকটা রমজান মাসের প্রথম দিন থেকে নিয়ে শেষ পর্যন্ত খেজুরের দাম হাফের চাইতে হাফ, হাফের চাইতে হাফ। যেরকম বাড়ি বাড়ি আপনার অন্য অন্য প্রোডাক্টগুলো বিক্রি করে, ওই রকম খেজুর বাড়ি বাড়ি ডালিতে করে বিক্রি করতো। কথা বলেন ঠিক কিনা?